This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গ জুড়ে একটা বিরাট অংশ ভোটার লিস্টে ভুয়ো ভোটারদের নাম আছে। কারণ আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন সময় বছরের পর বছর ইনফিল্ট্রেশন হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেটা সরকারি সহযোগিতায় হয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায়। স্বাভাবিকভাবে এই ধরনের বড় সংখ্যাতেই নামটা আসবে। যারা ভোটার লিস্টে সবে তো শুরু হয়েছে ঝাড়াই বাছাই, অপেক্ষা করুন এই সংখ্যাটা কোথায় যায়। শাহজাহান তখন ভেবেছিল যে তিনি নিশ্চয়ই মুঘল আমলের শাহজাহান। এখন সেই শাহজাহান জেলের ভেতরে গিয়ে বুঝতে পেরেছেন যে তিনি কি জিনিস। তো এরকম মাঝে মাঝে শেখাতে হয়, পুনর্মূষিক ভব হয়েছে শাহজাহান। আমরা তো দেখতে চাইছি কারামন্ত্রী কারাবাস করবে, এটা দেখতে চাইছি আমরা। বাংলা জনগণ দেখতে চাইছে। পর্ষদ সভাপতি তো চাইছেন যে দাগিরা বসুক, কারণ ওনার উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর চাপ আছে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের সবার যদি চাকরি চলে যায়, তারা তো আর তৃণমূল নেতাদেরকে ছেড়ে দেবে না। তারা বললো ফেরত দাও, আর কাঁঠাল গাছে বেঁধে পেটাবে। তো সেই জন্যই চেষ্টা চলছে, কখনো পানিহাটি, কখনো বা সোনারপুর, গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে কলকাতা এবং তার সারাউন্ডিংসে এটা চলছে। আমরা সবাই জানি, ওপেন সিক্রেট এটা। এবং এই তোলাবাজি করেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা চলে, তাদের এটাই কারণ। স্যার, নির্বাচন কমিশনের করার কথা। নির্বাচন কমিশন আমাদেরকে অন্ততপক্ষে বলেছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবে। নির্বাচন কমিশন করবে, অসুবিধার কি আছে? বিহারে যদি এসআইআর হতে পারে, অন্যান্য রাজ্যে যদি এসআইআর হতে পারে, পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের আলাদা নাকি, ভারতবর্ষের বাইরে নাকি, যে হবে না এখানে?